প্রত্যেকটা মুহূর্তে ষড়যন্ত্র হচ্ছে। গতকালকে হাতিয়ার ঘটনা দেখেছেন, হাতিয়ার ঘটনা সবাই দেখেছেন। সবাইকে সজাগ থাকবে এবং আমাদের মেধা বুদ্ধি প্রজ্ঞা যা আছে এগুলো দিয়ে আমরা গুজব সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। বাংলাদেশকে এখন স্থিতিশীল করার সময়, শান্ত রাখার সময়। আমাদের সবার কাছে একটাই আবেদন যে রাজনৈতিক পরিচয় না, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, প্রতিপক্ষ বা স্বপক্ষ যেই পক্ষই হোক, সবাইকে এখন সুরক্ষা দিতে হবে। এই সুরক্ষা দেওয়া ছাড়া সুন্দর বাংলাদেশ হবে না। আমরা সবাই সবাইকে সহযোগিতা করব। এই বাংলাদেশ ক্লান্ত হয়ে গিয়েছিল, অস্বস্তি, মব, আন্দোলন, বিভিন্ন কারণে মানুষ ক্লান্ত। ব্যবসায়ীরা ভয় পেয়ে চলে গেছিল। আমরা ব্যবসায়ীদের সুরক্ষার জন্য সর্বোচ্চ কাজ করব। যারা দেশ ছেড়ে চলে গেছিলেন বিভিন্ন আতঙ্কের কারণে, ব্যবসায়ীরা আসেন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। কালকে শপথ গ্রহণ অনুষ্ঠান আছে, একটু আলোচনা হলো, সরকার গঠন করছে, সেই বিষয়েও আমরা আমাদের জায়গা থেকে ছোট ছোট পরামর্শ দিয়েছি। এই আর কি, বেশি কথা বলার সুযোগ হয়নি, জাস্ট 1 মিনিটও না মনে হয়। ঠিক আছে, নির্বাচনে সেনাবাহিনীকে একবারে বড় একটা হাততালি দেওয়া দরকার। তারা অসাধারণ মানুষ। সেনাবাহিনী বিভিন্ন সময় গান গাওয়াইছে, জাতীয় সঙ্গীত গাওয়াইছে, মানুষ খুব এনজয় করছে। আমাদের পুলিশ বাহিনীর ভূমিকা অনেক প্রশংসার এবং বড় কোনো রক্তক্ষয়ী লড়াই ছাড়া একটা সুন্দর নির্বাচন হয়েছে। আমরা সেই জায়গা থেকে একটা পার্ট ছিলাম, ছোট করে আমাদের জায়গা থেকে আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। আমাদের চেষ্টা ছিল স্বাধীনতা বিরোধী যারা, তারা যেন ক্ষমতায় না যায়। আমাদের মেধা বুদ্ধি আল্লাহ যা দিছে সব কিছু উজাড় করে দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আল্লাহ আমাদের দোয়া কবুল করছে। আল্লাহ আমাদের দল কবুল করে জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনছে এবং এই জন্য দেশের মানুষকে ধন্যবাদ, জাতীয়তাবাদী দলের বন্ধুদের ধন্যবাদ। সবাই অনেক কষ্ট করেছে। ঠিক আছে, বাংলাদেশ একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেছে এবং এই বাংলাদেশে এখন সব মতের আওয়ামী লীগের লোকেরাও স্বস্তি নিঃশ্বাস ফেলছে, জামাতের লোকেরাও স্বস্তি, সবাই, বিএনপি তো স্বস্তিতে আছেই সবাই। এবং দেখেন, এবং চারদিকে খুব শুনশান নীরবতা এবং ভিতর থেকে আনন্দ। এই নীরবতা, এই আনন্দ, বাংলাদেশ প্রস্তুত হচ্ছে সামনের জন্য, তার একটা বার্তা এবং সেই দিকে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। না, এটা তো আনন্দের। দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জুলাই সনদ নিয়ে। জুলাই সনদ এটা লেখা আছে যে দল নোট অফ ডিসেন্ট দিয়েছে সেই দল সংখ্যাগরিষ্ঠতা পেলে, দেখেন আবার 1/3 পেয়েছে, এরকম পেলে তারা তাদের মতো করে নোট অফ ডিসেন্ট বাদে বাকিগুলো বাস্তবায়ন করতে পারবে। সুতরাং ভয়ের কিছু নেই, আতঙ্কের কিছু নাই। এখন পুরা দেশ সাজানোর যে গুটি, এটা বিএনপির হাতে আছে। আমরা আশা করছি সুন্দরভাবে সাজাবে। থ্যাংক ইউ।